হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি, তার কারণ আজকে একটা স্পেশাল দিন আমার লাইফে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে। হ্যাঁ, আজকে আমার লাইফে একটা স্বপ্ন, মানে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সেটা হচ্ছে আজকে আমি স্ট্রেটনিং করতে চলেছি গাইজ। আমি এখনো ভাবতে পারছি না, তাই অনেক সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমি যাবো আজকে বারাসাত সুস্মিতাস বিউটি হেভেন স্যালন এটাতে। সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। গাইজ আরও একটা কথা, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বডিগার্ড, আমার ভাই। হ্যাঁ, একা যাবো না গাইজ, আমাকে ছাড়বে না বাড়ি থেকে একা, তাই জন্যই ভাইয়ের সাথে যেতে হচ্ছে। পুরো একা কোথাও ছাড়বে না, এমনি ফ্রেন্ডসদের সাথে সব জায়গায় ছাড়ে, বাট একা পুরো ছাড়বে না। আর যেহেতু আমি অনেক বোর হব, ভাই গেলে তো একটু হয়তো কথাবার্তা বলতে দেবে, বাট এটা দেখার যে ভাইকে ঢুকতে দেয় কিনা। ভাই না পুরো মানে শক হয়ে গেছে, যে এখন ভাবছে যে এই ঢুকতে দেবে না, মানে আরে ঢুকতে দেবে, কারণ লেডিস পার্লার তো, আমি পুরো সিওরিটি দিতে পারছি না ঢুকতে দেবে কি দেবে না। তো চলো যাওয়া যায়। এই দেখো, ফার্স্টে আমরা কিন্তু উঠে পড়েছি একেবারে বাসে, কারণ আমাদের এখানে এক বাস পাওয়া যায়, যেটা কিনা বারাসাত পাঞ্জাবি খোলায় গিয়ে নামবে। আর ভাড়া ছিল কিন্তু 10 টাকা করে। যদিও আমরা একেবারে নেমে গেছি বারাসাত পাঞ্জাবি খোলা বাস স্ট্যান্ড, আর এখানেই ছিল সুস্মিতাদির পার্লার। হ্যাঁ, বারাসাতের যে কোনো বাসে পাঞ্জাবি খোলায় নেমে অপোজিটে তাকালেই কিন্তু তোমরা দেখতে পাবে সুস্মিতাস বিউটি হেভেন অ্যান্ড স্যালন একাডেমি। চলো এবার ভেতরেও ঢোকা যাক। এই দেখো, ভেতরে ঢুকতে না ঢুকতে দেখি একজন ক্লায়েন্টের সাথে সবকিছু ডিসকাস করা হচ্ছে, মানে সে কি করবে না না করবে। যদিও এত তাড়াতাড়ি গিয়ে আমি কিন্তু সেকেন্ডেই ছিলাম, বাট আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার হেয়ার কি হয় কি না হয়। তারপর প্রথমেই কিন্তু আমাকে বসিয়ে দেওয়া হলো হেয়ারের জন্য। যদিও আমার আগে যে এসেছিল তার ফেসিয়াল প্লাস হেয়ার দুটোই করতে হবে, আর আমার যেহেতু একটাই করার ছিল, তাই তাকে ফেসিয়ালে দিয়ে আর আমার হেয়ারের কাজটা প্রথমেই স্টার্ট করা হয়েছিল। এবার তোমাদের বলি, আমি কিন্তু স্ট্রেটনিং না, আমি ন্যানোপ্লাস্টিয়া চুলে করাবো, তাই প্রথমে কিন্তু আমার চুলটা ভালো করে ওয়াশ করা হচ্ছে। আমি বেসিক্যালি ন্যানোপ্লাস্টিয়াই চুজ করেছি, কারণ এটা একেবারে ড্যামেজ ফ্রি একটা ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টটা নিতে গিয়ে আমি যেগুলো জেনেছি তার মধ্যে একটা হলো, এই ট্রিটমেন্টটা নেওয়ার আগে কিন্তু চুল ভালো মতো ওয়াশ করতে হয়। মানে 3-4 বারের মতো আমার হেয়ারটা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়েছিল, যার জন্য একটা সময়ের পরে গিয়ে কিন্তু আমি নিজেই সুস্মিতাদিকে জিজ্ঞেস করি যে এই ট্রিটমেন্টটা নিতে গেলে কি এতবার ওয়াশ করতে হয়। তার উত্তরে সুস্মিতাদি বলে যে হ্যাঁ, এই ট্রিটমেন্টটা নিতে গেলে তোমাকে চুল ভালো করে ওয়াশ করতে হবে, যাতে চুলের মধ্যে কোনো নোংরা কোনো কিচ্ছু না থাকে। ভালো করে 3 থেকে 4 বার শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর তারপর পুরো হেয়ারটা টাওয়াল দিয়ে পুরো কভার করে নেওয়া হলো। তবে হ্যাঁ, প্রসেসিংটা অনেক ঘন্টার না হলেও খুব কমও ছিল না। তবে হ্যাঁ, এবার কিন্তু আমার হেয়ারটা পুরো ড্রাই করে নেওয়া হবে, মানে যতটা পরিমাণে জল শুষে নেওয়া যায় আর কি, ততটাই ড্রাই করা হবে। টাওয়াল দিয়ে জলগুলো ভালো করে ড্রাই করার পর তারপর কিন্তু হেয়ার ড্রায়ার দিয়েও এখানে ড্রাই করা শুরু হয়েছিল। সত্যি বলতে জানো তো, অনেকক্ষণ টাইম লেগেছিল পুরো হেয়ারটা ভালো করে ড্রাই করতে। তবে এটুকু বুঝেছি যে হেয়ার বা স্কিন রিলেটেড কোনো কিছু করাতে গেলে না অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। আর এমনি তো আমি অনেক বোর হয়েছি সত্যি বলতে। প্রথম দিকে ভাই পার্লারের ভেতরে থাকলেও লাস্টের দিকে কিন্তু ছিল না, কারণ আস্তে আস্তে পার্লারে অনেক ভিড় হচ্ছিল, যার জন্য ও লজ্জায় বাইরে বেরিয়ে গেছিল। তবে সত্যি ওকে হ্যাটস অফ যে ও এতক্ষণ ধরে ওয়েট করেছে, কারণ যে ট্রিটমেন্ট করায় সেই বোর হয়ে যায়, আর তার সঙ্গে যে যায় তার কি অবস্থা হয় ভাবো। তাও তো যে ট্রিটমেন্টটা নেয় সে এটাই ভাবে যে এতটা সময় ওয়েট করলে আমি তো একটা ভালো রেজাল্ট পাবো, কিন্তু যে সাথে যায় সে তো কোনো রেজাল্ট পায় না। সে ভাবো কতটা ধৈর্য ধরে বসে, সেটাই অনেক বড় আমি মনে করি। তবে হ্যাঁ, এখানে দেখো ভালো করে হেয়ারটা ড্রাই করার পর সেকশন ওয়াইজ এগুলোকে কিন্তু পার্ট করা হচ্ছে। এখানে এখন ন্যানোপ্লাস্টিয়া ক্রিম অ্যাপ্লাই করা হবে বলে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই সময় যেই সময় আমাকে পুরো পাক্কা 1 ঘন্টা চুপচাপ বসে থাকতে হয়েছিল। এই স্টেপটার আগে কিন্তু কন্টিনিউয়াসলি আমার হেয়ারে একটার পর একটা কাজ চলছিল, বাট এটা ছিল একদম লাস্ট স্টেপ, যেখানে আমাকে 1 ঘন্টা পুরো একভাবে বসে থাকতে হবে। তোমরা দেখতেই পেলে যে পুরো হেয়ারের লেন্থ অবধি পুরো ক্রিমটা অ্যাপ্লাই করে তারপর ভালো করে হেয়ারটা কম করে নেওয়া হলো। এটা করতে গিয়ে বুঝলাম টাইম মোটে শেষই হচ্ছে না। তো যাই হোক, ন্যানোপ্লাস্টিয়া ক্রিম পুরো হেয়ারে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে দেখো একটা শাওয়ার ক্যাপ টাইপের দিয়ে পুরো হেয়ারটা কিন্তু ঢেকে দেওয়া হলো। হ্যাঁ গাইজ, এবার হচ্ছে ফাইনাল টাইম, যেখানে আমাকে 1 ঘন্টা পুরো ওয়েট করতে হবে। তাই কি করব এটা ভাবতেই ভাবলাম যে প্রথমে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তবে চলো এখন 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. এই দেখো চলে এসেছি কিন্তু একেবারে 1 ঘন্টা পর। ক্রিমটা আমার হেয়ারে অ্যাপ্লাই করা হয়েছিল সেই ক্রিমটাই 90% শুকিয়ে তারপর স্ট্রেটনিং করা হবে। এই দেখো, এটাই হচ্ছে তার রেজাল্ট। এর আগের কিছু ক্লিপস কিন্তু আমি নিতে পারিনি, কারণ আমার ভাই পার্লার থেকে বেরিয়ে গেছিল, যার জন্য আমার একার পক্ষে পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি। তবে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তবে যাই হোক, হেয়ারের সমস্ত কাজ মিটে যাওয়ার পর কিন্তু আমি এখানে বসে পড়েছি একটা ফেসিয়াল করব। 100 টাকার ফ্রুট ফেসিয়াল। এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালোই ছিল। ফাইনালি গাইস আমার হয়ে গেছে, এবার যাবো বাড়ি।
সমস্ত কাজ আমার কমপ্লিট। এবার বেরিয়ে পড়েছি, বাড়িতে যাব। ভাইকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। তো গাইস ফাইনালি আমাদের হয়ে গেছে, মানে সকাল 11:30টায় গিয়ে এখন হয়তো বিকেল 5টা বাজে, এখন বাড়ি ফিরছি, হয়ে গেছে। আর অনেকক্ষণ টাইম লেগেছে, বাট প্রসেস অনেক কম, ঠিক আছে, এইটুকুনি যে আমি বুঝলাম। আর সব তো তোমাদের বলেই দিয়েছি বা বলবো। তো দেখতে থাকো, খুবই টায়ার্ড, আমি সারাদিনে কিছু খাইনি, আমার ভাইও খায়নি। ও তো আর মানে ওকে গাইস জাস্ট স্যালিউট। ও মাঝখানে পার্লার থেকে বেরিয়ে গেছে, যার জন্য সব কিছু তোমাদের আমি দেখাতে, যেহেতু অনেক ভিড় হয়ে গেছিলো সরস্বতী পুজো উপলক্ষে, এখন সব পার্লারেই ভিড়, যার জন্য আমার ভাই বাইরে চলে গেছিলো অনেকক্ষণ। ফাইনালি হয়ে গেছে আর আমরা লেট করিনি। ও হ্যাঁ, আমি একটা ফেসিয়ালও করেছি, জানো তো, তোমাদের তো বললামই। হ্যাঁ, 100 টাকার ফ্রুট ফেসিয়াল, মানে ভাবতে পারছো 100 টাকার ফেসিয়াল, এটা তোমরা পেয়ে যাবে একমাত্র সুস্মিতাদির পার্লারে। তো যাও, একবার হলেও যাও, এটা বলবো আমি, ঠিক আছে। এতদিন আমি বিশ্বাস করতাম না কি হবে না না হবে, বাট ফাইনালি সত্যি সব কিছুই রিয়েল। আর 100 টাকা বলে যে মানে কোনো ট্রিটমেন্ট খারাপ দেয় এমন না, অনেকক্ষণ ধরে আমাকে ম্যাসাজ দিয়েছে। দেখছি চলো বাড়ি গিয়ে খাবো। আর কি বলবো, তো গাইস বাড়ি গিয়ে সবার ওপিনিয়ন নেবো যে আমাকে কেমন দেখতে লাগছে, সেটাও দেখার জন্য ওয়েট করো একটু। বিশেষ করে আমার মায়ের, আমি জানি না মা কী বলবে, কেমন লাগবে বা কিছু। তো চলো যাওয়া যাক। 2000 years later. সো গাইজ, আমি কিন্তু একেবারে চলে এসেছি হেয়ার ওয়াশ করার পর। সো এখন আমি তোমাদের সমস্ত মানে ডেফিনেশন জানাবো যে কি কি হয়েছে বা কি কি সব কিছু তোমাদের বলবো। সো পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার এখনের হেয়ারের আপডেট, এই যে দেখো। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ পুরোপুরি আমার স্ট্রেট লুক নেই। হ্যাঁ একদমই, আমি বেসিক্যালি করিয়েছিলাম ন্যানোপ্লাস্টিয়া, যেটা আমি তোমাদের বলেছি। সো ন্যানোপ্লাস্টিয়ার এটাই হচ্ছে প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট যাই বলো, যে পুরোপুরি তোমার স্ট্রেট লুক থাকবে না, তবে যেটা থাকবে সেটা ন্যাচারাল। তবে যেটা আমার তো খুব ভালো লেগেছে, আমি জানি না তোমাদের কেমন লেগেছে। দেখো আমার নর্মাল হেয়ার কিন্তু এতটা স্ট্রেট ছিল না। হ্যাঁ স্ট্রেট আমার হেয়ার ঠিকই, বাট এই যে এই জায়গাগুলো, চুলের যে এই জায়গাগুলো থেকে, এগুলো কিন্তু এতটা স্ট্রেট ছিল না। নর্মাল হেয়ার সিরাম ইউজ করার পর, শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সিরাম ইউজ করার পর আমার হেয়ার কিন্তু এমনি স্ট্রেটই, বাট এই যে এইগুলো দেখতে পাচ্ছ চুলের একদম গোড়াগুলো কিন্তু আমার স্ট্রেট ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার ন্যানোপ্লাস্টিয়া করার পর কিন্তু আমার চুল প্রচণ্ড স্মুথ হয়েছে। আর তার অনেক কারণ আছে কেন স্মুথ হয়েছে, সেগুলো আমি সবই তোমাদের এক এক করে বলবো। তাই যারা এটা ভাবছো যে পুরোপুরি স্ট্রেট লুক থাকবে, এটা একদমই না। এবার বলি, ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে একটা ট্রিটমেন্ট, ঠিক আছে। তোমাদের কেরাটিন যেমন একটা ট্রিটমেন্ট, আর ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে একটা ট্রিটমেন্ট। আমি যা বুঝেছি আমি তোমাদের সেটাই বললাম। এটা কোনো স্ট্রেটনিং বা স্মুথনিং না যে তোমার এই লুকটা পুরো একদম ন্যাচারাল থাকবে, মানে তোমার যেরকম তোমাকে স্ট্রেট করে দেবে সেটা থাকবে। তাই এটা একদমই মানে ভুল যে তোমার পুরোপুরি স্ট্রেট লুক থাকবে। তবে হ্যাঁ ন্যাচারালি অনেকটা স্ট্রেট থাকবে, যেটা আমার এই মুহূর্তে আমার এতটাই ঠিক আছে। কারণ আমি মনে করি স্মুথনিং আর স্ট্রেটনিংয়ে অনেক চুলে হিট পড়ে, যেটা আমার হয়তো বাজেটের বাইরেও হয়ে যেত, প্লাস আমার চুল অনেকটা হেভি হিটও পড়তো, যেটা আমার ভালোও লাগতো না। তাই জন্য আমার মনে হয় এটা একদম পারফেক্ট। যারা কম বাজেটের মধ্যে একটা ট্রিটমেন্ট চুলে নিতে চাও, প্লাস স্ট্রেট লুকও চাও, আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট রেজাল্ট হতে চলেছে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। একদম আমি ডিমোটিভেট করব না, বাট এটা একদমই মানে রাইট, তোমরা অবশ্যই যেতে পারো। যে সরস্বতী পুজোর আগে আমি ন্যানোপ্লাস্টিয়া করেছি, আর আজকে অনেক দিন, মানে অনেক দিন হয়ে গেছে, 2-3 সপ্তাহ হয়ে গেছে, আজকে আমি তোমাদের সাথে আবার ভিডিও করতে বসলাম। অনেক ভালো ছিল, আমি বলবো অনেক ভালো ছিল। কোনো মানে হিট আমার চুলে ইউজ হয়নি, চুল কোনো রাফ হয়নি, একই রকম স্মুথনিং রয়েছে। ইভেন যত দিন যাচ্ছে তত আরও ভালো হবে, আর আমার নিজের মনে হচ্ছে হ্যাঁ ভালো হয়েছে। এবার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তুমি এই হেয়ারটাকে কী করে আরও মেনটেন করে আরও সুন্দর করতে পারবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তোমাদের বললাম যে এটা আমার ন্যাচারালি স্ট্রেট থাকবে, এই ন্যানোপ্লাস্টিয়াতে একদম ন্যাচারালি স্ট্রেট থাকবে। এবার সব মিলিয়ে বলি যে আমার কত খরচ হয়েছে। আমার হেয়ারের পিছনে খরচ হয়েছে তোমার 4000-এর মতো। হ্যাঁ 4000-এর মতো খরচ হয়েছে। আর এটা বাদেও আমাকে শ্যাম্পু প্লাস একটা হেয়ার মাস্ক আর একটা সিরাম কিনতে হয়েছে, সেটা আলাদা, ঠিক আছে। যেহেতু আমি পার্মানেন্ট ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি তাই আমার কস্টটাও একটু বেশি পড়েছে। যে তোমরা যদি পার্মানেন্ট না করতে চাও
6 মাস থাকবে এমন কিছু করতে চাও তাহলে তোমাদের কস্টটা একটু কমে যাবে। আর হ্যাঁ, আর একটা যেটা সেটা হচ্ছে হেয়ারের লেন্থ অনুযায়ী কিন্তু তোমাদের প্রাইসটা ম্যাটার করবে যদি তোমরা সুস্মিতাদির পার্লারে যাও আর কি। আর অন্য জায়গার কথা আমি বলতে পারছি না, আমি তো মনে করি সুস্মিতাদির পার্লারে অনেক কমে হয়ে গেছে আমার, এত কমে হয়তো অন্য কোথাও হতো না। তো যাই হোক, এবার তোমাদের আমি বলি এই হেয়ারটা মেনটেন করার জন্য এই মুহূর্তে আমার হেয়ার ক্যামেরার ওপার থেকে তো তোমরা আর বুঝতে পারবে না, তবে সত্যি কথা বলতে প্রচণ্ড সফট, মানে আমি নর্মাল শ্যাম্পু কন্ডিশনার সিরাম ইউজ করার পরে যতটা সফট থাকতো না এখন ততটাই স্মুথ হয়ে গেছে, ততটাই সফট হয়ে গেছে, ঠিক আছে। সত্যি কথা বলতে আমার অনেক, ওই যে তোমাদের বললাম 4-5 বছর আগে আমি একটা ট্রিটমেন্ট নিয়েছি আর এতগুলো দিন পুরো গ্যাপ ছিল, আমারও মনে হয়েছে যে হ্যাঁ একটা চুলে একটা ট্রিটমেন্ট নেওয়াটা উচিত, দরকার। চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছিলো, তাই জন্যই আমার এই ট্রিটমেন্টটা নেওয়া। এবার আমি তোমাদের বলবো যে এই হেয়ারটাই তোমরা কি করে মেনটেন করবে বা কি করে মেনটেন রাখতে পারবে। দেখো, এই হেয়ারটা মেনটেন রাখার জন্য সুস্মিতাদি আমাকে দুটো জিনিস সাজেস্ট করেছে। একটা হচ্ছে এই সালফেট ফ্রি একটা শ্যাম্পু, যেটার কস্ট হচ্ছে 1200 টাকা নিয়েছে আমার কাছ থেকে। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে একটা সালফেট ফ্রি শ্যাম্পু, মানে এই হেয়ারের ক্ষেত্রে যত পরিমাণে তোমরা সালফেট ফ্রি ব্যবহার করতে পারবে শ্যাম্পু ততই ভালো। এবার আর একটা প্রশ্ন তোমাদের মধ্যে থাকতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সালফেট ফ্রি কি, আমার মনে হয় এই প্রশ্নটাই ছিল সুস্মিতাদির কাছে যে সালফেট ফ্রি কি আমাকে এই শ্যাম্পুটাই ব্যবহার করতে হবে না আমি যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারি যেটা সালফেট ফ্রি থাকবে। তো তখন বলেছিল যে না, এরকম কোনো ব্যাপার না, তবে এটা যদি তুমি ইউজ করো তোমার একটু বেশি দিন থাকবে ন্যানোপ্লাস্টিয়াটা, আর কিছুই না। সালফেট ফ্রি যে কোনো কিছু তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো শ্যাম্পু আই মিন। তো আপাতত আমি এটা নিয়েছি, যতদিন চলবে, তারপরে আমি ঠিক করেছি যে সালফেট ফ্রি আমি কোনো একটা শ্যাম্পু ইউজ করবো, কারণ এটার কস্টটা অনেকটাই বেশি, তাই জন্য। এবার একবার তো ব্যবহার করা যেতেই পারে, এবার একবার নিলে সত্যি বলতে অনেক বড়, দেখো এই দেখো এত বড় অনেকটা চলে যাবে আমার পুরো এই যে এই হাতটার কাছাকাছি, হ্যাঁ অনেক দিন চলে যাবে। এই যে দেখো আর্গাটিন, জানি না, এটা হচ্ছে আর্গাটিন সালফেট ফ্রি সিস্টেম রিপেয়ার লাস্টিং শ্যাম্পু, ঠিক আছে। তোমরা হয়তো নেটেও সার্চ করলে পেয়ে যাবে, বাট আমি যেহেতু সুস্মিতাদির কাছে নিয়েছি, এটা আমার 1200 টাকা লেগেছে আর দাম ছিল 1300-র উপরে, যদিও আমি স্টিকারটা উঠিয়ে ফেলেছি তাই তোমাদের দেখাতে পারছি না। আর সেকেন্ডে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই হেয়ার স্পাটা, বায়োলেজের এই হেয়ার স্পাটা দিয়েছে। এটার দাম হচ্ছে 600 টাকা লেখা আছে, বাট আমি সুস্মিতাদির কাছে নিয়েছি 580 টাকায়। হ্যাঁ, এই হেয়ার মাস্কটার কি বলবো, মানে এই হেয়ার মাস্কটা যে এত ভালো, মানে তোমাদের আমি কি বলবো, মানে আমি যবে থেকে হেয়ার ওয়াশ করেছি তবে থেকে আমি এটা ইউজ করে যাচ্ছি। আমাকে এমনিতেও সুস্মিতাদি বলেছে যে তুমি শ্যাম্পু যে কোনো ইউজ করতে পারো যেগুলো সালফেট ফ্রি, বাট হেয়ার মাস্ক তোমাকে ইউজ করতেই হবে। তুমি যদি তোমার হেয়ারের রেজাল্ট দিন আরও বেশি পেতে চাও তোমাকে এটা ইউজ করতে হবে। মাস্কটা এতটা ভালো, বিশ্বাস করো, অনেকটা মোটা, দেখো এতটা চওড়া। আমার হেয়ার অনুযায়ী আমাকে সুস্মিতাদি বলেছে যে আমার 6 মাস চলে যাবে, ঠিক আছে। তো 6 মাস পরে তোমার যখন 580 টাকা যাচ্ছে, আমার মনে হয় সেটা লস না, অনেকটাই, এর মধ্যে অনেকটাই, ইভেন এটা অনেকটা, দেখো আমি এতটা খালি করতে পেরেছি, এতটা, যদিও আরও আমি সবে এইটুকু খালি করেছি, যদিও পুরো ভরাই ছিল। আমি তো বেশি করে ইউজ করি, বিশ্বাস করো, কিন্তু এত বেশি করে ইউজ করতে লাগে না। আমাকে দিদি বলেইছিল যে অল্প করে ইউজ করবে, এটা অল্পতেই হয়ে যায়। আমি বেশি ইউজ করি যাতে চুলটা সব বেশি ভালো থাকে। আর সত্যি কথা বলতে আমি নিই বেশি, বাট আমার যেগুলো লাগে না আমি আবার সেগুলো ভরে রাখি। তো এটাই হচ্ছে শ্যাম্পু, এই যে বায়োলেজের, আর একবার তোমাদের বলে দিই, বায়োলেজ স্মুথ প্রুফ ক্যামেলিয়া মাস্কিউ। এই যে তোমরা এটা নেটেও পেয়ে যেতে পারো, তবে আমি যেহেতু ওনার কাছ থেকে নিয়েছি সেহেতু আমার 580 টাকায় পড়েছে। আর এই যে প্রথমে এই শ্যাম্পুটা দিয়ে হেয়ার ভালো করে ওয়াশ করতে হবে। হেয়ার ওয়াশ করার পর হয়ে গেলে সেটাকে ভালো করে একটু জল ঝরাতে হবে, একদম নিংড়ে জল ঝরালে হবে না, স্মুথ টাওয়ালে যদি তোমরা জলটা ঝরাতে পারো তাহলে ভালো হয় আর কি। আর তারপরে যেটা ইউজ করতে হবে, মানে জল ভালো করে যতটা পারো ঝরিয়ে নিলে, চুল থেকে বের করে নিলে, জল যতটা পারো চুল থেকে বের করে নিলে, তারপর যেটা করতে হবে এই মাস্কটা অল্প করে পুরো হেয়ারের লেন্থে অ্যাপ্লাই করতে হবে। আমাদের ভেতরের মানে এইগুলোতে দিলে কিন্তু হবে না, মানে চামড়ায় দিলে হবে না, মেন কথা হচ্ছে চামড়ায় দিলে হবে না, হেয়ার লেন্থেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ভালো মতো অ্যাপ্লাই করে 15 মিনিট রাখতে হবে, দেন ওটাকে ভালো করে ওয়াশ করতে হবে।
হয়ে গেল। আর ওয়াশ করার পর চুল শুকানোর পর যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই সিরাম। ঠিক আছে, সিরাম তোমরা যে কোনো ইউজ করতে পারো, তবে যদি স্ট্রিক্সের নাও তাহলে আমি বলবো এই স্কাইটাই নিতে। ঠিক আছে, আর নর্মালি যে কোনো যত দামের সিরাম হবে তত তো ভালো, কিন্তু স্ট্রিক্সে যদি সিরামটা নাও তাহলে ইয়েলোটা না এটাই কিন্তু নিতে হবে, আমাকে সুস্মিতাদি বলেছে, তাই আমি তোমাদের বললাম। এই হচ্ছে আমার চুলের এই মুহূর্তের আপডেট, যেটা আমি তোমাদের শেয়ার করছি। তবে আমার বিশেষ করে আমার তো খুব ভালো লেগেছে, কারণ যেহেতু ড্যামেজ হয়নি না, ওটাই আমি বেঁচে গেছি। একটা সময় আমার চুল এতটা ড্যামেজ হয়ে গেছিলো, সেই তুলনায় আমি এটা মনে করি একটা ভালো রেজাল্ট। প্লাস আমি হেয়ার কাটও করেছি, যেটা আমি তোমাদের বললামই। তো এই ছিল আমার আপডেট। বোন বলেছিলাম আমার বাড়ির লোকের আপডেট তোমাদের দেখাবো, তো এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে আমার মা, বাড়ির লোক সবাই খুব খুশি। মানে আমি যদি মন থেকে খুশি হই কোনো কাজ করলে, যদি ধরো আমি কোনো কাজ করলে যদি আমি মন থেকে খুশি হই, তাহলে মা বলে যে তুই যখন খুশি হয়ে তোর যখন ভালো লেগেছে তাহলে আবার আমাদের কি। তাই মায়ের কথা হচ্ছে মায়েরও ভালো লেগেছে আমার হেয়ারটাতে। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাদের আবারও বলছি, পুরো স্ট্রেট লুক কিন্তু তোমরা পাবে। যেমন তোমাদের ন্যানোপ্লাস্টিয়া ক্রিম অ্যাপ্লাই করার পর তোমাদের করে দেবে যেই স্ট্রেটটা, সেটা কিন্তু তোমরা পাবে না। ওয়াশের পর একটু হলেও সেটা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে যে বলতে পারো। বাট ধীরে ধীরে কিন্তু তোমরা যদি আমি যেগুলো বললাম সেই কেয়ারগুলো করো, তাহলে এরকম স্ট্রেট তোমরা পাবে। আমি মনে করি এর থেকে আর কী লাগে, কারণ ওই স্ট্রেট স্মুথনিং করলে যেভাবে চুলের ড্যামেজ হয়, সে থেকে আমি মনে করি এরকমই করা ভালো। তবে হ্যাঁ, তোমাদের যদি বাজেট বেশি হয় সেই ক্ষেত্রে তোমরা স্মুথনিং বা স্ট্রেটনিং করতেই পারো, যেটা মাসে মাসে তোমরা অ্যাফোর্ড করতে পারবে। আমি যখন মাসে মাসে অ্যাফোর্ড করতে পারবো আমি তখন অবশ্যই করব, কারণ এটা আমার খুবই ইচ্ছা বা অনেক দিনের শখ, আর সেটা একটু হলেও পূরণ হলো। দেন আমি সত্যি বলতে খুবই খুশি। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে কারণ নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থেকো। বাই।